মুর্দাবাদ, ভোট দাও আমার দল তোমার দল, আইনের নতুন কি বাইর করছেন আপনি? এটা দেখান না। আপনি বারের প্রেসিডেন্ট, আপনি বারের সেক্রেটারি, আপনি বারের কমিটিতে আছেন, আরেকজন কমিটিতে ছিল, আরেকজন ট্রেজারার, খালি টাকা পাহারা দেওয়ার জন্য। সেই বারের প্রেসিডেন্টকে আমি ব্যক্তিগতভাবে সবচাইতে বেশি সম্মান করব, যে বারের প্রেসিডেন্ট বারের অভ্যন্তর সিস্টেমের ভিতরে এমন সুন্দর সুন্দর বিচারিক সিদ্ধান্তের আবির্ভাব ঘটাবে, যে আবির্ভাব ঘটানোর কারণে লাখো লাখো মানুষ তার সুবিধা পাইবে। এই এক সময় প্রফেশনাল নেতৃত্ব বলতে এটা বুঝাইতো, এখন প্রফেশনাল নেতৃত্ব বলতে হয়ে গেছে অন্য জিনিস। এখন প্রফেশনাল নেতৃত্ব হলো কার কয়জন লাঠি আছে, কে কার সাথে সম্পর্ক মেনটেন করে, কার বাড়ি কই, কার গ্রুপ কয়টা, কার গ্রুপ কয়টা, এগুলো হচ্ছে প্রফেশনাল নেতৃত্ব। আমি দেখেছি চোখের সামনে রোকন সাহেব ছিলেন সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, এক বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসলো তিনি ঘুষ খেয়েছেন, একটা পত্রিকায় রিপোর্ট বের হলো, উনি পত্রিকার রিপোর্টটার সাথে সাথে নিয়ে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে গিয়ে বললেন, মাইলন এই বিচারককে তাড়াতাড়ি তাড়ান, নাইলে আমরা এবারে কাজ করব। ভয় পেয়ে গেল চিফ জাস্টিস। রুকন সাহেব বলেন কি বলছে, আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য বার, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, আপনি উপরে আছেন আর আমি নিচে আছি, এই এতটুকু। So I am representing the lawyers, the three members of the society. I am submitting an application before the Supreme Judicial Council. এই বিচারককে যদি না তাড়ান তাহলে ঘুষের লেনদেনের অভিযোগ আসছে, এই বিচারককে নিয়ে সুপ্রিম কোর্ট চলতে পারে। শেষ পর্যন্ত এই বিচারক সাহেব সুপ্রিম কোর্ট ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই ধরনের বোল্ড ভূমিকা যখন আইনজীবী নেতৃবৃন্দের থাকবে না, সেই আইনজীবী নেতৃবৃন্দের রাজনৈতিক আনুগত্য থাকতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবনী শক্তি অ্যাপ্লাই করতে পারবে না। আপনাদের এখানে বিচারকদের বিরুদ্ধে অভিযোগ আছে না? সময় মতো এজলাসে উঠে উঠেন, অভিযোগ আছে না? বিকালের হাফে উঠে উঠেন, অভিযোগ আছে না? এখন যদি একটা রেমেডি পাওয়ার জন্য খালি জিহুজুর জিহুজুর করেন তাহলে তো কাজ হবে না। কিন্তু তা না করে যদি সত্যিকার অর্থে দণ্ডের মতো সোজা রাখতে পারেন, আপনাদের ছাড়া তারা বিচার করতে পারবে? সম্ভব আপনাদের ছাড়া বিচার করতে? কি করে করবে বিচার করতে? আমি মনে করি যে আইনজীবী আইন জানবে, যে আইনজীবী আইনের বেসিক রুলিং জানবে, সর্বশেষ পজিশন জানবে, এই সমস্ত আইনজীবীদেরকে বিচারক বৃন্দ ভয় পেতে বাধ্য হবে। আপনাদের মধ্যে অনেক আইনজীবী আছে যাদেরকে সন্ধ্যার পরে কিংবা কোর্ট আওয়ারের পরে চা খাওয়ার দাওয়াত দেয়, আছেন এরকম? সকলে দেয়? কেন দেয়? নিশ্চয়ই একটা না একটা ঝামেলায় পড়ছে, এই জন্য দেয়। এই ঝামেলাটা অনেক সময় রায় খুঁজে পায় না, রায় লিখতে হবে না, তো আইন জানতে হবে না? কতটুক জানে একজন অ্যাসিস্ট্যান্ট জাজ, মাত্র একটা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে এসে অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে। আপনি তো এখানে উপলব্ধি করতেছেন 40 বছর থেকে, 30 বছর থেকে, তার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা দিন আর রাতের পার্থক্য। তা আপনি যদি আইন কানুন জানেন, তা আপনাকে ছাড়া সে 2 কলম লেখা লিখবে, কোথা থেকে লিখবে? কেমনে লিখবে? কিভাবে লিখবে? আমি আমার জুনিয়র বন্ধুদেরকে একটা কথা বলি, আপাত অর্থে প্রাথমিক 5 বছর কোন ধরনের বাড়তি কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন না। প্রাথমিক 5 বছর চোখ বন্ধ করেন, নাক বন্ধ করেন, কান বন্ধ করেন, শুনেন কিন্তু কানে নেবেন না, দেখবেন ইনভলভ হবেন না, ভাববেন কিন্তু নিজেকে জড়াবেন না, শুধু দেখবেন হলো বইপত্র, মামলার কাগজ নথি ছাড়া কিছু। খন্দকার সাহেবের সামনে আমি একদিন বসে প্রথম আলো পত্রিকা পড়তেছি, খন্দকার মা বলছেন, আমারে বলে, তুমি পত্রিকা পড়ো কেন, তোমার কোনো কাজ নাই? বললাম, স্যার পত্রিকাটা এখানে সামনে আছে, কি দেখতেছি তো পড়তে ইচ্ছা হইতেছে। তো সকালে পত্রিকা পড়লে আইনজীবীর মাথা মামলার চিন্তা থেকে পত্রিকার খবরের দিকে বেশি গুরুত্ব পেয়ে যাবে, কোন পত্রিকা পড়া যাবে। এটা একটা সাধনার ব্যাপার, এটা একটা চিন্তার ব্যাপার, এটা একটা গভীর মনোযোগের ব্যাপার। এখানে কিন্তু 12,000 কাজ করে আইনজীবী হওয়া যায়। 12,000 কাজ করে কতটুকু আইনজীবী হওয়া যায়? বেল মাস্টার এইটা হইতে পারবে। 12,000 কাজ করে কথা আমার একটা ইনজাংশন দরকার, নিলোগা একটা ইনজাংশন, এটা পারবে।
কিংবা গিয়ে বলতে পারবেন দেন 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 বেল দেন, বলতে বলতে হাতের রেখার নিচে জোর করে একটা বেল দিয়ে দিবেন। কিন্তু তা দিয়ে কি আপনি আইনজীবী হলেন? এই কাজ, এই বেল পিটিশন মুভ করা, ইনজাংশন পিটিশন মুভ করা, এতটুকু কাজ আমার ধারণা আপনাদের অনেকের সেরেস্তায় এমন ক্লার্ক আছে যে ক্লার্ক আমার আপনার চাইতেও আরো ভালোভাবে করতে পারবে না। আইন পেশাগত হলে একটা শব্দের খেলা, শব্দ। দেখবেন আইনের কোন কোন জায়গায় আছে shall be 5 to 7 years, নিম্নে হলো 5, উচ্চ হলো 7, অথবা নিম্নে 5, উচ্চ 10 ইয়ার্স। তাহলে আইনজীবীর খেলাটা হলো 5 বছর থেকে 10 বছরের মাঝখানে। এই shall be-টা কখনো কখনো যে মেবি হয়, এইটা যে বুঝবে তিনি সূক্ষ্ম আইনজীবী হচ্ছেন, কিংবা মেবিটা যখন shall be হবে, এইটা যিনি বুঝবেন তিনি সূক্ষ্ম আইনজীবী হচ্ছেন। আর না হলে তো সূক্ষ্মতার কোনো বিষয়ই আসবে না। আমি নতুন ব্যাখ্যা বিশ্লেষণের ক্যাপাসিটি বিল্ড আপ করতে গেলে কোরআন শরীফে যারা বালাগাত, মান্তিক, যারা সরফ, নাহু এগুলো পড়েছেন, তারা দেখবেন একটা কনসেপ্ট আছে, এটাকে বলে নাসেক মানসুখ। এই নাসেক মানসুখ হলো ওরা আল্লাহর একটা হুকুম আর একটা হুকুম দিয়ে বাড়িতে হয়, সর্বশেষ কোনটা থাকে এই হুকুমটা কাটাকাটি 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 করে ভালো আলেম ছাড়া এটা বাইর করতে পারে। আইন পেশার এরকম রুলিং আছে। 72 সালে একটা হয়েছিল, 86 সালে এটা পরিবর্তন হয়ে গেছে, 92 সালে এসে দুইটা পরিবর্তন হয়ে মাঝামাঝি হয়েছে, 2000 সালে গিয়া সব পরিবর্তন হয়ে নতুন ব্যাখ্যা হয়েছে, 2025 সালে গিয়া দেখবেন আবার গুইয়া 72 সালে যেটা ছিল সেখানে ঘুরে গেছে। এখন প্রশ্ন হলো, খুব আর্গুমেন্ট করবেন, হাইকোর্টে দেখছি এক আইনজীবী, এক মামলা করতে গেলাম ওই দিন, খুব বক্তৃতা দিতেছে ডিসিশন ডিসিশন দেখাইয়া। আমি চুপ করে বসে আর হাসতেছি। শেষ পর্যন্ত যখন আমার টার্ন আসছে, আমি ওকে বললাম যে মাই লর্ড, মাই লার্নেড ফ্রেন্ড extensively argued and presented the precedences of 1972 till today. কিন্তু দেখেন সর্বশেষে যে এই ডিসিশন চেঞ্জ হয়ে নতুন কিছু হয়ে গেছে এই ব্যাপারে আমার ফ্রেন্ডের কোনো ধারণা নেই। জজ সাহেব মুসকি মুসকি হাসলো, রুল ডিসচার্জ, শেষ, খতম। এই চেইনটা জানতে হবে যে শুরুতে কি, পরিবর্তন হয়ে কি, সর্বশেষ কি। এই সর্বশেষটা যিনি ভালো জানবেন না তিনি ভালো আইনজীবী হতে পারবেন না। আমি তো দেখেছি মাঝে মাঝে সেশনস কোর্ট থেকে আমাদের কাছে কিংবা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমাদের কাছে আইনের পুরনো ডিসিশনকে আলোচনা করে সিদ্ধান্ত দেয়, অর্থাৎ নতুনটা সম্পর্কে উনি ওয়াকিবহাল না, নতুন যে বের হয়ে গেছে এ ব্যাপারে উনি জানেনই, ফলে এটা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার ভাই এবং বন্ধুরা, উই লাভ ইউ বিকজ ইউ আর আওয়ার আলটিমেট সাকসেসর। আমরা আর কি করব, ওকালতি করব, এখন খালি বয়স বাড়ার পালা, আর নতুন করে কিছু দেখার কিছু নাই। বহু কিছু দেখছি, বই লিখবো, পড়বো, এই করবো সেই করবো, পড়বে কে? এরপরে আর্গুমেন্টটা ডেভেলপ করবে কে? এই আর্গুমেন্টটা পরবর্তী জেনারেশনের মধ্যে ব্রিলিয়ান্ট লয়ার না থাকলে এই আর্গুমেন্ট কে শক্তিশালী ভাবে হাজির করবে?